হঠাৎ কি হচ্ছে পেয়ারার বাজারের সাথে? আসলে এটা কি ছেলে খেলা হচ্ছে পেয়ারার বাজারের সাথে? হঠাৎ একদিন দাম বৃদ্ধি পায়, আবার একদিন কমে যায়, আবার একদিন বৃদ্ধি পায়, আবার একদিন কমে যায়। কেন হচ্ছে পেয়ারার বাজারের সাথে এই ছেলে খেলা? তো বর্তমানে আসলে পেয়ারার বাজারের সাথে না, সকল প্রকার ফলের সাথে এই বিষয়টা হচ্ছে এবং পাশাপাশি সকল প্রকার সবজির সাথেই আসলে এই বিষয়টা এখনো বর্তমানে চলমান আছে। তো চলমান বিষয়টা হচ্ছে জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে আবার কমে যাচ্ছে, আজকে বৃদ্ধি পাচ্ছে কালকে কমে যাচ্ছে। আসলে যদি এমনটাই চলতে থাকে তবে আসলে ব্যবসা করা একটু রিস্কের হয়ে যায় বা কষ্টের হয়ে যায়। তখন ব্যবসাতে অনেক লস হয়, অনেক লাভ হয়। কিভাবে আসলে এটা তখন ভাগ্যের উপরে নির্ভর হয়ে যায়। যেমন আজকে আপনার পেয়ারার দাম 1400, 1500, 1600 টাকা মন পাওয়া যাচ্ছে এবং কালকের পেয়ারা পাওয়া যাচ্ছিল 2200, 2300 টাকা বা 2000 টাকা মন। আসলে এখানে 1600, 2400 টাকা এবং 2200 টাকা হলে প্রায় 600 টাকা তফাৎ। আসলে কেন এই দামটা হচ্ছে? কিন্তু ঠিকই পেয়ারার আমদানি একই রকম হয়েছে, পেয়ারা গুণগত মান, এ গ্রেডের গুণগত মান একই রকম হয়েছে। তাও কেন আসলে এই তফাৎটা বা দামের এই তফাৎটা কেন হচ্ছে? তো চলুন আজকে আমরা আপনাদেরকে সরাসরি একজন ক্রেতা এবং একজন কৃষকের কথোপকথন শোনানোর চেষ্টা করি যে আসলে কীভাবে পেয়ারাটা বিক্রি হয় বা কীভাবে কেনার সময় কত কথা বলে। কি দাম দিতে হবে? চলে কবে হলে পরে দাও। একটা 26 কেজি মাল কাটাপাটি নিয়েছে। হ্যাঁ ওই ধরে লাভ নাই, নিয়ে দাম বলো মিলে দাও। হ্যাঁ কাটাপাটির সাথে আমরা পারবো না, ওরা এলো তোমার দানা এর আগে নিয়েছি, ছোটো বড়ো সবই আছে। না সে কাছে দানা বড়, সে প্রথমে দ্বিতীয় কত নেবা ঠিক করে বলো, নিচে না তো বুঝতে হবে না। আবার ভালো কথা বুঝতে যায় দানা বড় এক কথা, সে প্রথমে দ্বিতীয় মালে পোকা আছে, পোকা নাই। ভালো পোকা থাকলে ভাঙি যাবে মালে স্পট আলমারা তাই ওই উপরে হালকা ইয়া তাই। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কীভাবে মালটা কেনা বেচা হয় এবং সেখানে কিন্তু দামটা বলা ছিল 1500 এবং 1400। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক ভাই যে দামটা বলছে আসলে ব্যাপারী সে দামটা দিচ্ছে না, কারণ বাজারটা পড়ে গেছে, আবার বাজারটা হয়তো কালকে চেড়ে যাবে। তো মানে কাঁচা বাজার আসলে এইভাবে নিয়ন্ত্রণ হয়, এজন্যই কাঁচা বাজার কখনোই সরকারের হাতে বা অর্থমন্ত্রীর হাতে থাকে না। এটা সকলেই জানেন। কাঁচা বাজার নিয়ন্ত্রণ হয় তার আমদানি এবং রপ্তানির উপর নির্ভর করে। যেমন যদি আজকে পেয়ারা 100 কেজি বা 1000 কেজি পেয়ারা যদি ঢাকাতে যায়, তাহলে সেই লোকাল বাজারে বা খড়খড়ি ব্যাপাস বাজারে আসলে পেয়ারার দামটা একটু বৃদ্ধি পাবে, কারণ সেই পেয়ারাটা টান হবে। এবং যখন পেয়ারা ঢাকা পার্টি কিনবে না, তখন কিন্তু পেয়ারার দামটা আসলে কম হবে, বা পেয়ারাটা লোকাল পার্টি যারা তারা কিনতে পারে না, অতটা পেয়ারা তারা কী করবে। বর্তমানে কিন্তু এই অবস্থা হয়ে থাকে। এবং আপনারা যারা আমাদের থেকে মাল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দিয়ে দেবো, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সাশ্রয় মূল্যে এবং বাজার যেইটা চলবে সেটাই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সেই বাজার অনুযায়ী আমরা আপনাদেরকে মাল দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ বাঘ 1300 হ্যাঁ না করে তোমার জমি হলে 100 টাকা দিব না, কবে এখনই দিব না। ভালো মানুষ এলাকা ঢাকিয়ে আবহাওয়া খারাপ, আবহাওয়া 100 টাকা কম লাগে। এবং বর্তমানে কিন্তু 1600-1500 টাকায় ভালো পেয়ারা পাওয়া যাচ্ছে। এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে পেয়ারা পাশাপাশি ড্রাগন, লটকন এবং আনারস দেখানোর চেষ্টা করব। তো আজকের হাটবাজার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন
তো সাবস্ক্রাইব করতে তো ক্ষতি নেই, তাই না? সাবস্ক্রাইব করার জন্য তো আপনার টাকা দেওয়া লাগছে না, শুধু একটা ক্লিক এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটির একটা ছোট্ট ক্লিকের প্রয়োজন। তো অবশ্যই আপনারা সেই ক্লিকটা করে দেবেন আশা করছি। চলুন আপনাদেরকে আসলে দামটা জানানোর চেষ্টা করি এখানকার পেয়ারা। তো এখানে আপনাদেরকে আরেকটা পেয়ারা দেখানোর চেষ্টা করি। ক্যারেটের যে পেয়ারাটা আছে, আসলে এই পেয়ারাটা এ গ্রেডের পেয়ারা এবং বাজার যেটা চলছে 1500-1600, এই পেয়ারাটা কিন্তু 1700-1800 টাকা, 2000 টাকা দাম চেয়ে বসে আছে। 1700 টাকা কিন্তু দাম চাচ্ছে। এবং চলুন এখানে আপনাদেরকে এখন বর্তমানে আমরা ড্রাগনের দামটা আসলে জানানোর চেষ্টা করি। এবং প্রথমে আমরা কিন্তু অরিজিনাল বা অর্গ্যানিক যে ড্রাগন সেটা দেখানোর চেষ্টা করেছি। সেই ড্রাগনটা কিন্তু এখন বর্তমানে 90 টাকা, 80 টাকা, 100 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ড্রাগনে কিন্তু আমদানি হয়েছে ভরপুর। অনেক সময় দেখলাম আমরা 70 টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে ড্রাগন। আসলে ড্রাগন গ্রেডের উপরে নির্ভর করে আসলে দামটা। ড্রাগনের এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বেশি নিয়ন্ত্রণ করে ড্রাগনের দামের উপরে বা নির্ভর করে। এবং এখানে আমরুপালি আম দেখতে পাচ্ছেন। আমরুপালি আম যেটা এ গ্রেড সাইজের এবং সাপাহারের বড় যেইটা, সেটা 3500-3800 টাকা মনও পাওয়া যাচ্ছে, আবার 3200 টাকা মনও দিচ্ছে। এবং এখানে দেখুন যে ড্রাগনটা সাজাচ্ছে, এটা কিন্তু আসলে দামই বলেনি, দাম অনেক কম বলছে, 70 টাকা 60 টাকা কেজি বলছে। এই জন্য এই ড্রাগনটা আসলে ব্যাগ যাচ্ছে। তো এটা যদি আমরা 80 টাকা বা 75 টাকা 90 টাকা করলে কিন্তু দিয়ে দেবে আসলে তাদের ভাষ্য অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছেন যেটা একটু হালকা সবুজ আছে সেটা বাদ দিয়ে লাল যেগুলো সেগুলো 90 টাকা 80 টাকায় দিয়ে দিবে। এবং যেগুলো সবুজ আছে সেগুলো 70 টাকা 65 টাকা 60 টাকাতে দিয়ে দেওয়ার কথা তারা বলতেছে। এখন তারা দাম দর করলে দিয়ে দিবে। তো পাইকারিতে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং পাশাপাশি এখানে সবচেয়ে জনপ্রিয় ফল বর্তমানে লটকন, সবচেয়ে জনপ্রিয় ফল। তো এই লটকন কিন্তু 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো চলুন কৃষক ভাইয়ের মুখে দাম শোনানোর চেষ্টা করি। 80। আপনাদেরকে আমরা সরাসরি কৃষক ভাইয়ের মুখেই আসলে দামটা শোনানোর চেষ্টা করছি লটকনের, এবং পাশাপাশি ড্রাগনের দামটা জানানোর চেষ্টা করেছি। বর্তমানে আনারস 1100 টাকা 1200 টাকা মন চলতেছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কত ভরপুর ড্রাগন পাওয়া যাচ্ছে। পাইকারি দরে ড্রাগন, লটকন সব কিছু নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের আজকের হাট বাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। এবং দেখতে পাচ্ছেন এখানে লটকন কিন্তু আসলে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি পাইকারি। সব জায়গাতে লটকনের আমদানি, এখন বর্তমানে লটকনের সিজন চলতেছে। সিজন আর কতদিন চলবে তা বলা যাবে না, কিন্তু আমের পরে কিন্তু লটকন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।